পোস্ট অফিস থেকে বের হলো, মেকলিগঞ্জ পোস্ট অফিস থেকে। इसको इसको छोड़ दे, वैन वाला को उतार देगा वहाँ पे। तू एक बार हमारे साथ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, শিলিগুড়ির উদ্দেশ্যে। হলদিবাড়ি এসে এখানে বসে পড়েছে। শিলিগুড়ি চলে আসলাম, এখন এসে পৌঁছালাম। খুবই কষ্ট হলো আসতে, রাস্তায় খুবই সমস্যা হয়েছিল একটু। আধা ঘন্টা হয়ে গেল এখানেই বসে আছি, একটা কিছু পাচ্ছি না, পেলেই চলে যাব। বাড়ি আসলাম এখনই, অনেক রাস্তা জার্নি করে আসলাম। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে রান্না করব। আজকে বেশি কিছু করব না, ডিম সেদ্ধ করব আর পেঁপে সেদ্ধ আর ডাল সিদ্ধ, এটা দিয়েই রাত্রে খেয়ে নেব। আর সেই কখন খেয়েছি জানো, একটার সময়, দুপুর একটার সময় ভাত খেয়েছি। তারপরে তো পোস্ট অফিসে একটা কাজ ছিল, সেটাও করলাম। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, এখন একটু চা খাবো, বিস্কুট খাবো, তারপর রান্না করব, তাড়াতাড়ি করে খেয়ে নেব আজকে। তো আজকের মতো এটুকুই, আবার কালকে সকালে দেখা হবে। এখন করব পেঁপে আলু ডাল সেদ্ধ, পেঁপে আমার জন্য, আলু ওর জন্য, ভাত আর ডিম সেদ্ধ। সব জিনিস জায়গায় রাখলাম, যেগুলো কালকে পরেছি সব জামা কাপড় আলাদা করে রাখলাম, ওগুলো কালকে কাচতে হবে। সব রেডি করলাম, এখন রান্না হলে খাবো, খেয়েই শুয়ে পড়ব। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে মঙ্গলবার, ডায়ালিসিসের দিন আমার। কালকে তো বাড়ি চলে এসেছি, অনেক রাত হয়েছে বাড়ি আসতে। এখন একটু আগেই উঠলাম, চা খেলাম, এখন যাব রান্না টান্না করব, করে খেয়ে তারপর ডায়ালিসিসের উদ্দেশ্যে রওনা দেব। আজকে রান্না করলাম ডাল, ডালের মধ্যে পেঁপে সেদ্ধ দেওয়া আর বেগুন ভাজা। বেগুন ভাজা আমি খাবো না, আমি শুধু ডাল আর পেঁপে সেদ্ধটা দিয়ে খাবো, খেয়ে যাব। বাইরে বসে আছি টোটোর জন্য, টোটো আসলে যাব মেইন রাস্তাতে, তারপর ওখান থেকে সিটি অটোতে করে যাব। এখন বসে আছি হসপিটালে ডায়ালিসিসের জন্যে। আজকে স্টিচ হয়েছে আমার, প্রচণ্ড ব্যথা করছে। এইমাত্র ডায়ালিসিস করে আসলাম, আমাদের ইভিনিং স্লট ছিল। তা এখন ওর শরীরটা খারাপ, সুগারটা লো হয়ে গেছে, কারণ বাড়িতে গেছিলাম তো ওখানে ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। রবিবার দিনটা খুব কষ্ট হয়েছে বাড়িতে, শনিবার দিন সন্ধ্যাবেলা গেছিলাম, আর সোমবার দিন আসলাম গতকালকে আসলাম। রাস্তাতে এত জাম, রাস্তাতে আলুর ট্রাক দিয়ে ভর্তি, খুব কষ্ট হয়েছে কালকে সারাদিন ঠিক করে খাওয়া হয়নি। মাসি যদিও নিয়ে আসছিলো, রাত্রিবেলা কোনো রকমে ঘুমিয়ে আজকে সকালেই গেছি ডায়ালিসিসে, তা অনেক লেট হয়ে গেল আসতে। এখন 10টার মতন বাজে এখন প্রায়, তো খুব লেট হয়ে গেল। সুগারটা মারাত্মক লো হয়ে গেছিলো একেবারে, তার মধ্যে ভমিটিং। তা অনেকেই জিজ্ঞাসা করছে যে ট্রান্সপ্লান্টের ব্যাপারটা। দেখুন, ট্রান্সপ্লান্ট বললেই তো আর হয়ে যায় না, তার আগে অনেক রকম প্রসেস আছে। আমাদের অনেক রকম ডাক্তারের সাথে পরিচিত আছে, ডাক্তাররা অ্যামাউন্টটা কমাচ্ছে, কিন্তু যতটা অ্যামাউন্ট কমাচ্ছে ততটা সামর্থ্য আমাদের এখন এই মুহূর্তে নেই। কারণ আগে তিনটার থেকেও বেশি, 4টে বড় বড় সার্জারি হয়েছে, অনেকবার অ্যাডমিট থাকছে। মানুষের কত টাকা থাকতে পারে, আর তার জন্যই তো ইউটিউবে আসা, যাতে কিছু এটা থেকে ইনকাম করে ট্রিটমেন্টটা চালাতে পারে। অ্যাটলিস্ট ট্রান্সপ্লান্ট তো করতেই পারবে না এটা ইউটিউবের টাকা দিয়ে, সেরকম ভিউয়ার্স হলে, সেরকম সাবস্ক্রিপশন হলেও করতে পারে, তাছাড়াও ট্রান্সপ্লান্ট করতে পারবে না। সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। আমিও বাড়িতে বিভিন্ন চেষ্টা করছি, আমি সবই দিয়ে দিয়েছি আগে, এখনও যেভাবে পারছি করছি। আর আমরা ক্যাশে ট্রিটমেন্ট করি সম্পূর্ণ, কারণ আগে ফ্রিতে করতাম স্বাস্থ্যসাথী কার্ডে,
এখন ওটা হবে না, স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ রেখেছি, এখন ক্যাশে করছি। দেখা যাক কী হয়। কমেন্ট করুন বা কোনো ভালো অ্যাডভাইস দিন, সেটা অবশ্যই বলবো, পাশে থাকবেন। তা ওখানে যে ইউনিটে যে ডাক্তার থাকে সে ডাক্তার দেখলো এবং ডেক্সট্রোজটা দিয়ে দিয়েছে সুগারটাকে ঠিক করার জন্য। আর মিষ্টিও কিনে নিয়ে আসলাম, মিষ্টি যাতে খায়। ডেক্সট্রোজ দিয়ে এখন স্ট্যাবেল আর প্যান্ডিট ওষুধও নিয়ে আসা হয়েছে, তারপরে টেকাডাম দিয়ে ড্রেসিং করে ওটাও কিনে নিয়ে আসা হয়েছে, সব কিছু রেডি। ডায়ালিসিসের জন্য মোটামুটি যা যা লাগে আমরা সব রেডি করে রাখি, ডায়ালিসিস যাতে মিস না হয়। ডায়ালিসিস করলে তো অনেক লোক ভালো আছে, ট্রান্সপ্লান্ট করে অনেকে ফেল হয়, রিজেকশন আসে, ডায়ালিসিস করেও অনেকে ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওই টানাটা, পেশেন্টটাকে টানা আর আর্থিক এই প্রবলেমটা, এটাকে মেটানোটা খুব খুব সমস্যা হয়ে যায় আর কি। তার জন্যই মানে অনেকে ডায়ালিসিস টানতে পারে না, তখন বেসরকারি সরকারিতে নিয়ে যায়, ওখানে তো ওরকমই ট্রিটমেন্ট, উল্টাপাল্টা ট্রিটমেন্ট। তা কোথায় ভালো হয় ট্রিটমেন্টটা? ওদিকে আমাদের রাজ্যে তো ট্রিটমেন্ট ওরকমই, আমি তো বলবো বাইরের রাজ্যে ট্রিটমেন্ট অনেক বেটার। ও কলকাতায় আছে, তা আমাদের এই উত্তরবঙ্গে কোথায় ভালো ট্রিটমেন্ট হয়? আর যাই হোক, সবাই জানে। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন, ভিডিও দেখবেন, নতুন ব্লগে পরে দেখা হবে।